হযরত ঈসা আলাইহিস সালামের যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হয়। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার দরকার তাই করবে। কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করেছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চিন্তা ও চেতনার এক নতুন গতির সঞ্চার হলো। তিনি জনসমাবেশের ত্যাগ করে চুপ করে বের হয়ে পড়লেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন। তার মনেও একই সন্দেহ। এক এক করে 7 জন যুবক এসে একত্রিত হলেন। সকলের মনে প্রশ্ন একটাই, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় ফেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কি করে সম্ভব? এই 7 জনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঈমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন। তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনে সন্দেহ কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন। এতে তাদের অন্তরসমূহ তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক মুশরিক, যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্য হয় তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে, অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাদশাহের কাছে গোপন নয়। আমাদের দিন ও আকীদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয়। যে দিনকে আমরা হৃদয়ে গেঁথে রেখেছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ অংশে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে। সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্তই তোমরাই গ্রহণ করো। তারপর দ্বিতীয়জন বললেন, খবরটি আমিও শুনেছি, তবে তা মুনাফিক এবং অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি আমি। পরক্ষণে খবরটি সত্যতা প্রমাণিত হয়। তারা বললেন, আমরা আমাদের দিনের উপর অবিচল থাকব, যে বিপদেই আসুক না কেন তা মাথা পেতে নিব। আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না। গুজব এখন সত্যে পরিণত হয়। বাদশাহ তাদের খবরটি জেনে ফেলল। তাদেরকে ঘর থেকে বের করে বাদশাহের দরবারে হাজির করা হয়। বাদশাহ বলল, তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ, কিন্তু সফল হতে পারোনি। আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এখন এক নতুন ধর্মে প্রবেশ করেছ, যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের আসলো। আমি তোমাদেরকে কখনো এইভাবে ছেড়ে দিব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফিরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে। কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা মজবুত করে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়ে নয় এবং অজ্ঞাতবশতও নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি।
বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোকেতেই আমরা আলোকিত হয়েছি। এই হলো আমাদের শেষ কথা, এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশাহ বলল, এবার যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকে স্বীয় মতের চাকা ঘোরাতে লাগলেন। তাদের একজন বললেন, বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে, তাই তার ধমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই। আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব, যদিও হবে এই প্রশান্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ, কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারব, যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারছি না। সুতরাং সকলেই এই কথায় একমত হয়ে গেলেন। তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশে ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন। পথে একটি কুকুর তাদের সাথে সঙ্গী হয়ে যায়, একই পথে চলতে লাগলো, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে যায়। এভাবেই চলতে চলতে একসময় তারা গুহায় পৌঁছে যায়। হয়তোবা সেখানে তারা আল্লাহর দেয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং জন্নার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহায় মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের ফদ্দরেই 900 বছর তারা গভীর নিদ্রায় চলে যান এবং এই ঘুম ভাঙ্গে 900 বছর পর। পরের দিন নির্দিষ্ট সময় বাদশাহ দরবারে হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হয়, এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু হিজরতের পথে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সন্ধানে বের হয়ে গারে সাউর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সেভাবেই তাদেরকে অন্ধ করে দিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমিন।